গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, এরা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মচারী, এর বাইরে আর কেউ নেই। এবারে 3 ধরনের কি বলেছিলাম, যারা চুক্তি। 3 নম্বরে কৃষিটা বলে দিই আগে, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, কৃষি নিয়ে কাজ করবে আর প্রাণী নিয়ে। তাহলে কৃষি ও প্রাণী হচ্ছে শিল্প ও পরিকাঠামো উপসমিতি, আর 5 নম্বর হচ্ছে অর্থ ও পরিকল্পনা। টিম বা একটা পরিকল্পনা সফল হতে গেলে কীরকম ভাবে তার টেকনিক্যালি ব্যাপার যেটা অফিসিয়ালি দেখবে, বাট তার প্র্যাকটিক্যালি যেভাবে বাস্তবে রূপায়ণ করার জন্য যেভাবে মানুষের ইনভলভমেন্ট সেটা যেন হয়ে থাকে। আমি যত দিনই এসেছি আমি ওখানে ভালো করেই জানি, আমার হাতে ওনা বেশ কিছু মানে সদস্য বাদ দিয়ে কিন্তু দুটো সভায় সদস্যকে গ্রাম পঞ্চায়েতে আসতে হয়, আর দুটো সভায় সদস্যদের কাছে গ্রাম পঞ্চায়েতকে যেতে হয়, ঠিক আছে? এটা নিয়ে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এইবারে কোন একটা সাধারণ সভা বাতিল হয় দুটো কারণে। কি কি কারণে? একটা হচ্ছে যে টাইমটা দেওয়া থাকে, অর্থাৎ ওই চিঠিটা বিষয় দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, সেই টাইম থেকে একটা করে সভা করতেই হবে, এবং সেটা যখন অডিট হয় সেখানে সেগুলো খাতাগুলো দেখানো হয়। এবার গ্রাম পঞ্চায়েত উপসমিতির সভা, এখানে 5টা উপসমিতি আছে, 5টা উপসমিতির সভা করতে হবে। উপসমিতির সভা কে ডাকেন? উপসমিতির সভা ডাকেন ওই উপসমিতির যিনি সঞ্চালক। চিঠি কি করবেন? ওই উপসমিতির যিনি সচিব তিনি চিঠি করবেন। কাদের পাঠাবেন? ওই উপসমিতির যারা সদস্য, শুধু তাদের, বাদ বাকি নয়। বুঝতে পারলাম? এবার উপসমিতির ক্ষেত্রে ওখানেও বাতিল হয় দুটো কারণে, অর্থাৎ মুলতবি হয় দুটো কারণে। কোনো একটা উপসমিতির সভাপতি কে হন? ওই উপসমিতির যিনি সঞ্চালক। আর ওই উপসমিতির কে খাতা লিখবেন? ওই উপসমিতির যিনি সচিব। বুঝতে পারলাম? বুঝতে পারছেন তো আপনারা? এইবারে ওই উপসমিতি কখন বাতিল হয়? ওই দুটো কারণে। একটা হচ্ছে যখন ডাকা হয় তখন থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, যদি পড়া হয়, যদি না হয় তাহলে মুলতবি হবে। আর যদি কোনো একটা সদস্যকে চিঠি না দেওয়া কাজগুলো করে, ধরুন একটা রাস্তা করলো গ্রাম পঞ্চায়েত, তার মূল্য 2.5 লাখ টাকার বেশি হলো, তাহলে গ্রাম পঞ্চায়েতকে কি করতে হবে? সরকারকে জিএসটি, ঠিক আছে, সরকার মানে গ্রাম পঞ্চায়েতকে না, যে কন্ট্রাক্টর তাকে জিএসটি দিতে হবে। কত করে দেবে? 1% স্টেট জিএসটি আর 1% হচ্ছে সেন্ট্রাল জিএসটি। তাহলে সিজিএসটি আর এসজিএসটি করে 1% করে দিতে হবে। এটা কন্ট্রাক্টর জমা করবে পঞ্চায়েতে, পঞ্চায়েত পরবর্তী 10 দিনের মধ্যে, যেদিন পেমেন্টটা হলো তার পরবর্তী 10 দিনের মধ্যে সরকারের খাতে জমা দিতে হবে। এটা পঞ্চায়েত নিজের কাছে রাখতে পারবে না, এটা সরকারের খাতে জমা দিতে হবে। আর কিছু হ্যাঁ, ঢোকে না অ্যাকাউন্টে টাকা ঢোকে না, এটা একটা কেস স্টাডি বললাম, মানে একটা অনিয়মের নমুনা বললাম। অনেক সময় লিঙ্ক হয়ে যায়। পঞ্চায়েতের টাকাটা ঢোকে, এটা পঞ্চায়েতের নামে না ব্যক্তিগত নামে না পঞ্চায়েতের নাম, হয়তো পঞ্চায়েতের অ্যাকাউন্টের নামে এরকম থাকতে পারে। অনেক সময় তো ব্যাংকেরও সমস্যা হয়। অ্যাকাউন্টের নাম থাকলো বদনগঞ্জ পল্লী 1T হাজিপুর গ্রাম পঞ্চায়েত 15 ফিনান্স কমিশন অ্যাকাউন্ট, ঠিক আছে, কিন্তু ওন ফান্ডের অ্যাকাউন্টের নাম কি থাকে? প্রধান বদনগঞ্জ পল্লী 1 গ্রাম পঞ্চায়েত, প্রধান মানে হাজিপুর গ্রাম পঞ্চায়েত। অ্যাকাউন্টটা কিন্তু আপনার পঞ্চায়েতের অ্যাকাউন্ট, যেহেতু ওটা ওন ফান্ডের অ্যাকাউন্ট, ওই জন্য এই নামটা। এটা প্রধানের অ্যাকাউন্ট নয়, উপপ্রধানের অ্যাকাউন্ট নয়। ওটা যেটা আপনাকে যে কেস স্টাডিটা বললাম, এটা কোনো এক সময় কোনো পঞ্চায়েতে হয়েছিল।